বিএনপি ও সালাউদ্দিনের বিরুদ্ধে চরমনাই জনতা জেগে উঠেছে। তারা প্রতিবাদ করছে, প্রতিবাদের ঝড় উঠছে চারদিকে। সালাউদ্দিনের নাগরিকত্ব বাতিলের দাবি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক প্রফেসর এম শাহিদুজ্জামান। বিশ্লেষকরা তাকে জারজ আখ্যা দিচ্ছেন, যে নিজের জন্মকে অস্বীকার করছেন, জুলাইকে কটাক্ষ করেছেন। এই সালাউদ্দিনের শাস্তি চাই আমরা। এই সালাউদ্দিনের বক্তব্য প্রত্যাহার করতে হবে, দুঃখ চাইতে হবে, শুধু এটা না, তাকে শাস্তির আওতায় আনতে হবে। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না, কথা ক্লিয়ার। চরমনায় লোকজন জেগে উঠেছে, কোনো ছাড় নয়। জামাত শিবিরও জেগে উঠুন, এই সালাউদ্দিন বিএনপিদেরকে ধরুন, এই রোহিঙ্গার গোষ্ঠীদেরকে ধরুন, যে ওরা কার কথায় কার মদদে আমাদের জুলাইকে কটাক্ষ করছে। দর্শক, প্রস্তাবিত প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাম্প্রতিক মন্তব্য সবিরোধী অশোভন আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য। এর অর্থ কি? এর মানে সালাউদ্দিন আহমেদ সবিরোধী বক্তব্য দেওয়া মানে মাথা খারাপ, আর মাথা ঠিক নেই। সালাউদ্দিনকে অনেকে মেধাবী বলেন, এসব ফাও কথা কেউ বলবেন না। কিসের মেধাবী? কোন বালের মেধাবী? কি সালাউদ্দিন? কি সালাউদ্দিনদের চাইতে আমরা কেন বেশি মেধাবী না একটু বলেন তো? সালাউদ্দিনের রেজাল্ট কি? তার চাইতে আমার রেজাল্ট ভালো। সালাউদ্দিন যেখানে পড়েছেন আমরা সেখানে পড়েছি, এবং তার চাইতে ভালো জায়গায় পড়েছি, ভালো ডিপার্টমেন্টে পড়েছি। আমাদের শিক্ষকরা তার চাইতে অনেক উঁচু মাপের ছিল। সালাউদ্দিন কয়টা ডিগ্রি? তার চাইতে আমাদের ডিগ্রি বেশি। তার এসএসসি রেজাল্ট কি? গড় মার্ক কত ছিল? তার চাইতে আমাদের অনেক বেশি, আমি জানি। কিছু কেতাব পড়ে বিশেষ কারা রয়েছেন, ওগুলো আমরা গুনি না, ওগুলো আমরা চাইলেই হতে পারতাম, বা ওগুলো আমরা তেমন গুরুত্বই দিইনি। কেরানি, বিশেষ কারা তো কেরানি টাইপের, ঠিক আছে, এটা দরকার আছে রাষ্ট্রে, কিন্তু বিশাল রাজনৈতিক বোদ্ধা, মেধাবী, এইসব কথাবার্তা বিশেষ দিয়ে মেধাবী মাপা যায় না। সালাউদ্দিনকে স্পেশাল মেধাবী কেন? কোন যুক্তিতে মেধাবী বলতে হবে? এই যে উল্টাপাল্টা কথা বলছে, এটা মনে হয় মেধাবী। যে লোক বলে যে জুলাই সনদের কোনো আইনি ভিত্তি নাই, জুলাই ঘোষণাপত্রে আইনি ভিত্তি নেই, এটা সংবিধানে যোগ করা যাবে না, এর মেধা আছে? আইনি ভিত্তি থাকবে কি হবে? ৭১ সালের পর আমাদের বাংলাদেশের কোনো আইনি ভিত্তি ছিল? ৭২ সংবিধানের আগে জিয়াউর রহমানের আইনি ভিত্তি ছিল ৫ম সংশোধনের আগে। এটা না বোঝার কি আছে? একে কিসের মেধাবী বলেন? এগুলো মেধাবী মেধাবী মনে হয় এইসব কথাবার্তা? সংবিধান বিশেষজ্ঞ শাস্ত্রে, রাজনীতি, দর্শন, আন্তর্জাতিক রাজনীতি, এগুলো কি বুঝেন তিনি? তার কোন বক্তব্য শুনে আপনার কাছে মেধাবী মনে হয়েছে? আমার কাছে তো মেধাবী মনে হয়নি। অতএব মেধাবী নেতা অমুক তমুক বলবেন না। কথাবার্তা চরমনাইকে বলে একটা চরের দল, এটা কি মেধাবীদের কোনো কথা? দর্শক, চরমনাইয়ের লোকজন বলছে যেটা, যে তার বক্তব্য স্ববিরোধী অশোভন, মানে কি বেয়াদব। তাহলে সালাউদ্দিন একজন বেয়াদব। চরমনাই বলছে সালাউদ্দিন ইজ আ বেয়াদব। অশোভন কথা যে বলে সে বেয়াদব। হ্যাঁ, আমরাও বেয়াদবি করি, কিন্তু বেয়াদবি করি অন্যায়ের বিরুদ্ধে, বেয়াদবি করি ন্যায়ের পক্ষে। বেয়াদবি করেছে হাসিনার সাথে, বেয়াদবি করেছে হাসিনার লেসপেন্সারদের সাথে, এখনো যারা দুর্নীতিবাজ দালাল তাদের সাথে আমরা বেয়াদবি করি এবং করবো। তো অশোভন, যে অশোভন মানে বেয়াদব, তাইটা হচ্ছে চরমনাইয়ের জবাব। আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলের পক্ষ থেকে বলা হয়েছে, এই মন্তব্য রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী এবং একটি সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য। তাহলে শিষ্টাচার যে মানে না, সে আরেক বেয়াদব, তৃতীয়বার বেয়াদব বললো। তৃতীয় হচ্ছে সভ্য রাজনৈতিক পরিবেশে এমন আচরণ অগ্রহণযোগ্য। এর মানে অসভ্য রাজনীতি করছেন এই সালাউদ্দিনরা, এরা অসভ্য বেয়াদব। এবং আমি তো অনেকবার প্রমাণ করেছি যে এরা জারজ, কারণ নিজের পরিচয়কে অস্বীকার করছে, যে কারণে বাংলাদেশে আসতে পেরেছেন এটাকে অস্বীকার করছে। এবং এই সালাউদ্দিনরা নাগরিকত্ব বাতিল করা উচিত বলে বলেছেন শাহিদুজ্জামান স্যার। বারবার একটা স্মরণ করে দিচ্ছি, তিনি বলেছেন এটা আমাদের চাইতে অনেক অনেক উঁচু মাপের লোক স্যার। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, পিয়ার পদ্ধতি নিয়ে মতভেদ থাকা স্বাভাবিক, কিন্তু সালাউদ্দিন আহমেদ যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আক্রমণ করেছেন তা রাজনৈতিক সৌজন্য লঙ্ঘনের শামিল। আসলে মতভেদ করতে হলে তো এলএম লাগে, যে ইখতিলাফ করতে হলে আপনার স্ট্যান্স লাগে, এলএম লাগে, আপনার পক্ষে যুক্তি লাগে, যুক্তি দিয়ে ইখতিলাফ করবেন। কিন্তু আপনার পক্ষে যখন কোনো যুক্তি না থাকে, দলিল না থাকে, তখন আপনি ফাজলামি করেন, তখন আপনি বেয়াদবি করেন, তখন আপনি গায়ের জোরে কথা বলার চেষ্টা করেন। তাই বিএনপির তো কোনো এলএম নাই, পিয়ারের পক্ষে তো কোনো যুক্তি নেই, তাদের কাছে নাই, এই কারণেই তো লিমিট ক্রস করছে। তিনি বলেন, বিএনপি যে ফেসিবাদের বিরুদ্ধে কথা বলে সেই দলই 2013-14 এবং 2019 সালে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিয়েছে এবং নির্বাচিত হয়েছে। চট্টগ্রামে সাদাত হোসেন ও ঢাকায় ইশরাক হোসেন আওয়ামী লীগের অধীনে হওয়া নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এখন সেই বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা পিয়ার পদ্ধতি নিয়ে ইসলামী আন্দোলনকে সমালোচনা করে তার নিজের কথার সঙ্গেই সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়। বিএনপির যে দালাল কিছু সাংবাদিক আছে, তারাও বলে যে
চরমনাই নাকি সব নির্বাচনে অংশগ্রহণ করেছে, অথচ 14, 18, 24 সব জায়গায় বিএনপির যে সিদ্ধান্ত চরমনাইয়ের একই সিদ্ধান্ত, কোনো পার্থক্য নেই। বরং পার্থক্য হচ্ছে বিএনপি সংসদে যে হাসিনার প্লট চেয়েছে আর চরমনাই সংসদে যেতেও পারেনি, প্লটও চাইনি। বিবৃতিতে সালাউদ্দিন অতীত কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলা হয়। শেখ ফজলুল করিম মারুফ বলেন, যখন তিনি গুম হওয়ার দাবি তুলেছেন তখন তিনি ভারতের শিলং অবস্থান করেছেন। গুম ইস্যুতে কমিশনের মামলা না করে পরে চাপের মুখে মামলা করেন, যা তার অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। মানে সালাউদ্দিন বাটপার, চরমনাইয়ের মধ্যে সালাউদ্দিন বাটপার, গুম নাটককারী। কিসের গুম? গুম হয়তো প্রথমে হয়েছিলেন, কিন্তু গুম হয়ে যাওয়ার পরেই যখন তাকে ধরেছে তখনই তো বলেছে, আব্বা আমি আপনার সন্তান, সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আব্বা আমাকে মাফ করে দেন। এটা বলার পরে হয়তোবা মন বলেছে যে না ঠিক আছে বাবা, আমরা ট্রেনিং দিয়ে তোমাকে তৈরি করে রাখি, যেহেতু তুমি আব্বা বলেছো। কিন্তু ইলিয়াস আলী, চৌধুরী আলম এরা আব্বা বলেনি, এই কারণে হয়তোবা তারা সালাউদ্দিনের মতো আরামে থাকতে পারেনি, জীবন হয়তোবা নেই। সালাউদ্দিন রকে আব্বা ডেকে বেঁচে আছেন, এইটা হয়তো হতে পারে। এই যে গুম হয়েছে, আবার মামলা করেনি, পরে পিনাকি ইলিয়াসদের চাপে মামলা করেছেন, এগুলো কি ফাজলামি শুরু করেছেন বাংলাদেশে? আপনার ফাজলামি টিকবে? আপনার রাজনীতি জামাত চরমনাই খেয়ে দিবে। পিনাকি ভট্টাচার্য আপনাকে জয় বাংলা করে দেবে। এস আলমের দালাল, এস আলমের কিরানি কোথাকার, থার্ড ক্লাস, অযোগ্য, মাথা মোটা, মেধাবী সাজে আবার। আরে যে জুলাইকে বলবে আবেগ এবং জুলাইকে বলবে যার কোনো আইনি ভিত্তি নেই, এগুলো সংবিধানে, তাকে আমরা কিসের সম্মান দিব? আমাদের জীবন বাঁচাতে হবে তো। এটা চরমনাই পারফেক্ট। তিনি হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, সালাউদ্দিন আহমেদকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হবে, অন্যথায় রাজনৈতিক সংস্কৃতি ধ্বংসের দায় তাকেই নিতে হবে। বিএনপিকে এমন সবৃদ্ধি মন্তব্য নেতার সতর্ক হওয়া উচিত বলেও দেশের রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি না করে। এর মানে ক্ষমা চাইতে হবে সালাউদ্দিনকে। ক্ষমা চাইলে হবে না, শুধু সালাউদ্দিনকে জনগণ ধরবে ভবিষ্যতে। তিনি আরবের মত পার্থক্য গণতান্ত্রিক রাজনীতি স্বাভাবিক বিষয়, কিন্তু তা প্রকাশ করতে হবে যুক্তিসঙ্গত মার্জিত ভাষায়। সালাউদ্দিন আহমেদের বক্তব্য শুধু অশ্রবণ নয়, তা বিএনপি নিজস্ব অবস্থানকে দুর্বল করেছে। বিবৃতির শেষে তিনি বলেন, যদি সত্যিকার অর্থে একটি নতুন সভ্য বাংলাদেশ গড়তে চাই, তাহলে পুরনো অসভ্য রাজনৈতিক চর্চা থেকে বের হয়ে যুক্তি নির্ভর আলোচনা, দ্বিমতের সংস্কৃতি গড়ে তুলতে হবে। এর মানে সালাউদ্দিনকে ধুয়ে দিয়েছে চরমনাই, অসভ্য বর্বর বলেছে।